হিলিতে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামুণ্ডা কালীমাতার পুজো যথাযথ রীতি এবং ঐতিহ্য মেনেই সম্পূর্ণ হলো। এই পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে কয়েক হাজার পুণ্যার্থীর ঢল নামে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি শহরের এই পুজো ও মেলাকে কেন্দ্র করে জেলা এবং জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে এসে ভিড় জমান। এই পুজোকে ঘিরে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয় মন্দির চত্বরে। কথিত আছে 1880 সাল থেকে এই পুজো শুরু হয়। অবিভক্ত বাংলার হিলির জমিদার কুমুদনাথ দাসের আমল থেকে এই পুজো হয়ে আসছে। ব্রিটিশরা কুমুদনাথ দাসকে রায় সাহেব উপাধিতে ভূষিত করেছিলেন। সেই জমিদার বাড়ির পুজো বর্তমানে সার্বিক রূপ নিয়েছে। এই পুজোকে ঘিরে মায়ের প্রায় 1000 ভক্ত ধর্মীয় নীতি মেনে এই পুজোতে যোগ দেন। গ্রামে গ্রামে ঘুরে মুখা নাচের মাধ্যমে ভক্তরা এই মায়ের সার্বিক রূপ তুলে ধরেন। এছাড়া পুজোর দিন রাতে আগুন খেলা হয়। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্থীর কৃষ্ণপক্ষের দ্বিতীয় শনিবারে এই পুজো মূলত অনুষ্ঠিত হয়। এই পুজো মেলাকে ঘিরে হিলি তথা জেলাবাসীর মধ্যে বিশেষ টান অনুভব করা যায়। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। পালন করেন এবং জাতি নির্বিশেষে তারা সকলে উপবীত ধারণ করেন এবং এই এক মাসের পুজোর শেষে সাবিত্রী চতুর্দশীতে যে অন্তিম দিনের পুজো সেইটা যেই হলো, এরপরে তারা এই সন্ন্যাসটা তাদের শেষ হয়। এই সময় তারা নানা রকম সংযমের মধ্যে চলেন। এই ভক্ত হওয়াটা হচ্ছে এই পুজোর আমার মতে মেন স্পেশালিটি। এছাড়া এখানে কিন্তু আমাদের কোনো পূর্ণাঙ্গ বিগ্রহ পুজো হয় না। যে কাঠটি ভেসে এসেছিল সেই কাঠটি থেকে একটা মুখোশ বা মুখা নির্মাণ করে সেই কাঠের ওপরেই আমাদের পুরুষানুক্রমিক এই চামুণ্ডা পুজো হয় এবং একটি পরিবার, যারা দেবাংশী বলি আমরা, অর্থাৎ যারা এই মুখাটা ধারণ করে পুজো করেন, যাদের ওপর মা চামুণ্ডার ভর হয়, তাদেরই কিন্তু আমরা খাপড়া পুজোর দিন দেবী রূপে সজ্জিত করে এবং তার উপর দেবীর ভর হয়, তখন তিনি ভক্তদের বর দান করেন, নানা রকম মানত পূর্ণ করেন। এর ফলে বহু মানুষ, হিলির বহু মানুষ এই অঞ্চলে তারা চামুণ্ডা পুজোর সময় মানত করেন। যখন মা চামুণ্ডার ভর হয় সেদিন তারা মা চামুণ্ডার কাছে নানা বর লাভ করেন ইত্যাদি। এছাড়া আজকে যেমন বলি, তারপরে নানা রকম সতর্কতা বিধি অবলম্বনের মাধ্যমে আগুন খেলা, এগুলো আমাদের প্রাচীন রীতি, একদম প্রথম